दो जहां के वाली का दो जहां पे छाया है, दो जहां के वाली का दो जहां पे छाया है, दो जहां के वाली का दो जहां पे छाया है। उनकी तो खुदा ने उनकी मर्जी से बनाया है, उनकी तो खुदा ने उनकी मर्जी से बनाया है। दो जहां के वाली का दो जहां पे छाया है। सलातुनिया अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। मिन्हा खलक़नाकुम व फीहा नुईदुकुम व मिन्हा नुखरिजुकुम तारतन उखरा। सदक़ल्लाहु मौलाना अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम। त्रिभुवने प्रिय मोहम्मद एलोरे दुनियाय रे सागर देखबি যদি আয় রে সাগর বিজদি ধুলির ধরা বেহেশতে আস জয় করিল দিল রে লাজ। আজকে খুশির ঢল নেমেছে দুশর সাহারায় রে সাগর দেখবি যদি আয় রে সাগর বিজদি দেখ আবে না মায়ের কুলে দুলে শিশু ইসলামে দুলে। দেখ আবে না মায়ের কুলে দুলে শিশু ইসলামে দুলে। কচি বুকে শাহাদাতের বাণী তিনি শোনায় রে সাগর আজকে যত পাপিও তাপি সবে গুনাহের পেল মাপি। দুনিয়া হতে বেইনসাফি জুলম নিরবিদায় রে সাগর দেখবি যদি আয় রে সাগর বিজদিয়ায়। ত্রিভুবনে প্রিয় মোহাম্মদ ত্রিভুবনে প্রিয় মোহাম্মদ এলোরে দুনিয়ায়
রে সাগর দেখবি যদি আয় রে সাগর একটু বড় করে বলুন সুবহানাল্লাহ, একটু বড় করে বলুন আলহামদুলিল্লাহ, আর একটু বড় করে বলুন আল্লাহু আকবার। আমাকে আমার ভাইয়েরা বিষয় দিয়েছেন কবর এবং হাসর, কবর এবং বলেন না কবর এবং আমার ভাইয়েরা। সর্বপ্রথম আমি যদি বলি ভাই, আমরা আপনারা যখন এই দুনিয়ার মধ্যে আসলাম, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, আমাদেরকে একদিন না একদিন এই দুনিয়া ছেড়ে যেতে হবে, থাকার কোনো সুযোগ আমাদের নাই। কথা বলেন আমার ভাইরা, আল্লাহর ব্যাপারে আল্লাহ এক। আমরা যখন বলি আমাদের আশেপাশে অনেক আছেন যারা বলেন আল্লাহ এক নয়, আল্লাহ এক নয়। তারা বলেন রিজিকের জন্য একটা আল্লাহ, হায়াতের জন্য একটা, ঠিক না বেটি? এক এক কিছুর জন্য এক একজন এভাবে করে বরাদ্দ করেন। নয়, বরং আমার রাসূল এই দুনিয়ার মধ্যে আসার পূর্বে 360 মূর্তি ছিল, অর্থাৎ বছরে 360 দিনের জন্য 360টা খোদা ছিল। নাউজুবিল্লাহ বলেন না। তো আমার রাসূল এসে সবগুলোকে মিসমার করে আমার কমলিওয়ালা নবী এক আল্লাহর দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক না বেটি? এক ही खुदा सबका उसका ज़ात वाहिद है, एक ही खुदा सबका उसका ज़ात वाहिद है, आपने बताया है आमिना के आंगन में, आपने बताया है आमिना के आंगन में, नूर जगमगाया है आमिना के आंगन में, आमिना के आंगन में, आमिना के आंगन में, आमिना के आंगन में नूर जगमगाया है आमिना के आंगन में, आज कौन आया है आमिना के। তো বড় করে সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর ব্যাপারে যখন প্রশ্ন করবেন এখানে পার্ট হয়ে যাবে। আমরা বলবো আল্লাহ এক, কিন্তু অনেক আছেন যারা বলবেন আল্লাহ 360টা, ঠিক না ঠিক? অনেকে অনেক রকমের মন্তব্য করবেন, কারণ আমাদের সঙ্গে সঙ্গে মানুষদের মধ্যে কিছু আছেন ইহুদি খ্রিস্টান, কিছু আছেন বিধর্মী হিন্দু, এরা বৌদ্ধ জুম্মা চাকমা, এরা বিভিন্ন রকমের খোদার সূরত দেখাবেন, এরা নিজেরাই বানাবেন আবার নিজেরাই ফেলবেন। আমি ওদিকে যাব না, আমি একটা কথাই বলবো, খোদার ব্যাপারে দ্বিমত আছেন, আবার আমার রাসূলের ব্যাপারে যখন আসবে তখনও দ্বিমত পোষণ করবেন। আমরা সুন্নিরা যারা আছি আমরা বলি আমার রাসূল যিনাকে আল্লাহ জাল্লা শানুহু স্পেশাল করে প্রেরণ করেছেন, যিনি রহমাতুল লিল আলামিন নবী, সমস্ত রকমের দুষ্টুমি থেকে যাকে আল্লাহ মুক্ত করে প্রেরণ করেছেন তিনি হলেন আমাদের নবী। কিন্তু অনেকে আছেন যারা আমার কমলিওয়ালা নবীর দোষ খুঁজেন। আমরা বলি আমার রাসূল আল্লাহ যাকে ইলমে গায়ব দিয়ে পাঠিয়েছেন, কিন্তু অনেকে বলবেন না না, ইলমে গায়ব আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আমার ভাইরা বিভিন্ন রকমের মতামত, বিভিন্ন রকমের কথা আসবে, কিন্তু আমার ভাইরা যেখানে কোনো দ্বিমত নাই, যেখানে কোনো ইখতিলাফ নাই, সেই জায়গাটার নাম হলো মত। আমরা যারা মুসলমান আমরা যেমন বলছি মত একদিন হবে, আমাদেরকে একদিন যেতে হবে, ঠিক তেমনি করে ওই হিন্দু ভাইদেরকে জিজ্ঞেস করলে ওনারাও বলবেন হ্যাঁ মত একদিন আছে, একদিন মারা যেতে হবে। কথা বলেন, কথা বলেন, এখানে কোনো দ্বিমত আছে?
বৌদ্ধর কাছে জিজ্ঞেস করেন, তারাও বলবেন মওত একদিন আছে। একটা জায়গার মধ্যে আমরা সবাই একমত, খ্রিস্টান, বৌদ্ধ, জুম্মা, চাকমা যাকেই বলেন সবাই বলবেন মওত একদিন আছেন। কুল্লু নাফসিন যায়কাতুল মওত, প্রত্যেক মানুষকে একদিন মওতের স্বাদ গ্রহণ করতে হবে। কিন্তু আমার ভাইয়েরা, এখানে একটা কথা আমার বিষয়ের বাইরে হলেও বলা দরকার, সেটা হলো আমার আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়কাতুল মওত, নিশ্চয়ই প্রত্যেক মানুষকে, প্রত্যেক আত্মাকে যেখানে জান আছে তাদেরকে মওতের স্বাদ গ্রহণ করতে হবে, মওতের স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যুর স্বাদ গ্রহণ করা ছাড়া কোনো উপায়, বলেন কোনো উপায়? কিন্তু আমার ভাইয়েরা, আমার আল্লাহ বলছেন মৃত্যুর স্বাদ গ্রহণ করবেন। আল্লাহ বলে নাই বান্দা তুমি মরে যাবা, কথা বুঝছেন? আল্লাহ বলে নাই যে বান্দা তুমি মরে যাবা, সেটা বলে না। আল্লাহ বলছেন মৃত্যুর স্বাদ গ্রহণ করবা। মাহফিলের জন্য খানা রান্না করছে না, এখন যিনি বাবুর্চি ওনাকে দাওয়াত করে, যখন আমাকে দাওয়াত করেছেন আমার ভাই মোহাম্মদ ইউসুফ ভাই, আমি সবার সঙ্গে তো আর আমার পরিচয় নেই, ইউসুফ ভাই অনেক দূর থেকে অনেক টাকা খরচ করে, এখন বাবুর্চি সাহেব এসে রান্না তো করলেন, রান্না করার পরে টেস্ট করে দেখতে হবে এটা কেমন হলো, লবণ বেশি হয়েছে কিনা, লবণ কম হলো কিনা, স্বাদ ভালো হলো কিনা দেখতে হবে না? এখন দেখতে গিয়ে যদি উনি লবণ দেখতে গিয়ে যদি পুরো ফাতিল খাই ফেলে কি অবস্থা হবে? আপনারা বুঝেন নাই, পুরো ফাতিল খাইলে কি অবস্থা হবে? ঘরের মধ্যে মা বোনেরা রান্না করে না, তো ওনারা একটু লবণ দেখে না, লবণ দেখার সময় কি করবেন? পুরো খাই ফেলবেন না, সামান্য একটু করে জিহ্বাতে লাগাবেন, বলে যে হ্যাঁ ঠিক আছে, টেস্ট ভালো হলো, ঠিক না? আল্লাহ বলছেন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তার মানে কি? তার মানে হলো প্রত্যেক আত্মা মৃত্যুকে টেস্ট করে দেখবেন, মওতটা কেমন, এটা টেস্ট করবেন, টেস্ট করবেন, টেস্ট করবেন। টেস্ট করার পরে আপনি মারা গেছেন ঠিকই, আপনাকে খাটিয়ার উপর তোলা হলো, সেখান থেকে যখন আবার কবরস্থ করা হলো, আমার ভাইয়েরা, আমি এখানে আপনারা যারা আছেন, আমি শুরু করার সময় আপনাদেরকে কি দিয়েছিলাম? বড় করে বলেন কি দিয়েছি? সালাম দিয়েছিলাম। আমার আত্মীয় স্বজন, শেষ আকারে মা বাবা দাদা দাদি যখন আমরা কবরের মধ্যে শোয়া দিয়েছি, কবরের মধ্যে শোয়া দেওয়ার পরে ওই কবরের সামনে দাঁড়িয়ে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর বলে আমি তাদেরকে সম্বোধন করি। কথা বলেন ঠিক কিনা? কারে সালাম দিলেন? মরারে বলে না, কাকে? মরানা জিন্দা বলেন, বলেন মরানা জিন্দা। আমার ভাইরা, আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়কাতুল মওত, এটা যদি বুঝতে হয় আমরা শুধু কবরের পারে দাঁড়িয়ে এটা একটু চিন্তা করলে বুঝবো। আমরা কবরের পারে দাঁড়িয়ে আমাদের আত্মীয় স্বজন তাদের জন্য যখন জিয়ারত করি, তখন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর বলে তাদেরকে সম্বোধন করি। তার মানে হলো তারা মরে যায় নাই, মরে যায় নাই, তারা কবরের মধ্যে শুয়ে গেছে। কথা বলেন ঠিক না ঠিক? কবরবাসীকে আমরা সালাম দেই, তাহলে মরে যাই? আমার ভাইরা, আমরা শুধু যাদেরকে ইন্তিকাল হলে আমরা মসজিদের মাইকের মধ্যে এলান করতে থাকি। মসজিদের মাইকে এলান হয় কিনা? কথা বলেন, এলান হয় কিনা? হঠাৎ করে মসজিদের মাইকের মধ্যে এলান হচ্ছেন অমুক সাহেব ইন্তিকাল করেছেন আজ সকাল 7টার সময়। আছে না নাই? মাইকের মধ্যে এলান হয় অমুক সাহেব ইন্তিকাল হয়েছেন, আগামী কাল ওনার জানাজা হবে। ইন্তিকাল হয়েছেন বলা হয়, ইন্তিকাল হওয়া মানে মরে যাওয়া নয়, ইন্তিকাল হওয়া মানে শেষ হওয়া নয়, বরং ইন্তিকাল হওয়া মানে আমি আপনি যখন ওই রুহানি জগতের মধ্যে ছিলাম, আমাকে আপনাকে আল্লাহ রুহানি জগতের মধ্যে রেখেছেন। আমাদের পরে আমাদের সন্তান যারা এসেছেন তারাও রুহানি জগতের মধ্যে, তাদের সন্তান যারা আসবেন তারাও রুহানি জগতের মধ্যে। সেখান থেকে একটার পর একটা নসল বা নসল, জেনারেশনের পর জেনারেশন, একের পর এক, একের পর এক আমরা আসতেছি। আমরা ওখান থেকে রুহানি জগৎ থেকে আসলাম। আমরা আসলাম তো আসলাম, আমরা মায়ের পেটের মধ্যে আসলাম। মায়ের পেটের মধ্যে 10 মাস 10 দিন থাকার পরে সেখান থেকে আবার ইন্তিকাল হয়ে, অর্থাৎ সেখান থেকে আবার পরিবর্তন হয়ে, সেখান থেকে আবার ট্রান্সফার হয়ে আমরা আলমে দুনিয়ার মধ্যে আসলাম। আলমে দুনিয়া থেকে আমরা
আপনারা যখন 60 বছর 70 বছর 100 বছর যতদিন হায়াত আল্লাহ বাজেট রেখেছেন, হায়াতের বাজেট শেষ, আমাদেরকে আবার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আমরা আবার ইন্তিকাল করব, আমাদেরকে আবার কবরের মধ্যে শোয়া দেওয়া হবে। আবার কবরের মধ্যে থাকতে না থাকতে ওই কবরের মধ্যে শোয়া দিয়েছেন, যখন কিয়ামতের ময়দান কায়েম হবে, সিংহায় ফুৎকার দেওয়া হবে, আবার সেখান থেকে তোলা হবে, হাসরের ময়দানে হিসাব নিকাশ হবে। হিসাব নিকাশ শেষ করার পরে এবার আপনার জন্য জান্নাত কিংবা জাহান্নাম যেটা নির্ধারণ হবে, সেটাই হলো আপনার শেষ স্টেশন। এর আগ পর্যন্ত আপনি কোথাও মরেন নাই, এর আগ পর্যন্ত আপনি কোথাও মরেন নাই, সবখানে শুধু ট্রান্সফার হয়েছেন। প্রথমে ছিলেন আলমে আরওয়াহের মধ্যে, সেখান থেকে এসেছেন আলমে বাতনের মধ্যে, আলমে বাতন থেকে আলমে দুনিয়ার মধ্যে, আলমে দুনিয়া থেকে আলমে বরজখের মধ্যে, কবরের জগতের মধ্যে, সেখান থেকে আবার ট্রান্সফার হয়ে আলমে মাহশরের মধ্যে, আলমে মাহশর থেকে আপনি ট্রান্সফার হয়ে আপনি আল্লাহর হিসাব নিকাশ শেষ করার পরে আপনার জন্য আপনি কোথায় থাকবেন মূল জায়গা নির্ধারণ হবে। এতদিন পর্যন্ত আপনি মরে যান। কথা বুঝছেন না? আপনারা কি আমার কথা বুঝতেছেন? এতদিন পর্যন্ত মারা গেছেন, মারা গেলে তো আপনি সালাম দিতেন না কবরে, ঠিক না বেঠিক? খাটিয়ার উপরে যখন আপনি আপনার আত্মীয় আপনার স্বজন ইনাদেরকে শোয়ায় দিয়েছেন, খাটিয়ার উপর করে আপনি নিয়ে যাচ্ছেন, নিয়ে যাওয়ার সময় সে যদি একজন নেককার বান্দা হয়, একজন নেককার বান্দা হয়, এটা বুখারী শরীফের হাদিস। হযরত সাইয়েদনা আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করতে লাগলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ইদা বুদিয়াতিল জানাজাতু ফাহতামালাহা আর-রিজালু আলা أعناقهم فإن كانت صالحة قالت قدموني وإن كانت غير صالحة قالت لأهلها يا ويلها أين يذهبون بها يسمع صوتها كل شيء إلا الإنسان। আল্লাহ রাসূল হুজুর পুরনুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করতে লাগলেন, যখন নেককার মানুষ ইন্তেকাল হয়, ওই নেককার মানুষকে আপনি কাটিয়ার উপর নিয়েছেন, কাটিয়ার উপর থেকে আপনি আওয়াজ শুনতে পাচ্ছেন না, কিন্তু আমার রাসূল বলছেন ওই ব্যক্তি খাটের উপর থেকে ডাক দিতে থাকেন, আমাকে তাড়াতাড়ি নিয়ে যাও, তাড়াতাড়ি নিয়ে যাও। কেন 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 তাড়াতাড়ি কেন নেব? ওই ব্যক্তি বলেন আমার জন্য আমার রাসূল দাঁড়িয়ে আছেন, আমার রাসূল আমাকে এগিয়ে নেওয়ার জন্য অপেক্ষা করছেন, আমার কমলিওয়ালা নবীর বুকের সঙ্গে আমাকে লাগিয়ে দাও। আর যদি সেই ব্যক্তি গুনাহগার হয়, সেই ব্যক্তি পাপী হয়, সেই ব্যক্তি দুশমনের রাসূল হয়, কোন কাফের হয়, মুনাফিক হয়, আমার কমলিওয়ালা নবী বলছেন এই ব্যক্তি তখন তার আওলাদদেরকে, তার পরিবারের সদস্য তাদেরকে ডাক দিতে থাকেন, ইয়া ওয়াইলাহা আইনা ইয়াযহাবুন, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? তোমরা এমন একটা জায়গার মধ্যে নিয়ে যাচ্ছ যেখানে আমাকে দিতে দেরি হবে না, শাস্তি দেওয়া শুরু হয়ে যাবে, যেখানে আমাকে দিতে দেরি হবে না, কবরের শাস্তি শুরু হয়ে যাবে, যেখানে আমাকে রাখতে দেরি হবে না, কবর দুই দিক থেকে আমাকে আযাব দিতে শুরু করবেন। তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? তোমরা আমাকে একটু ফিরিয়ে নিয়ে যাও, আমাকে একটু বাড়ি নিয়ে যাও। আমার ভাইয়েরা বলেন বলেন বলেন, যারা নিজের সম্পদগুলো রাত দিন ছেলে সন্তানদের জন্য ব্যয় করেছেন, আত্মীয় স্বজনের জন্য ব্যয় করেছেন, আমি যদি তাদেরকে প্রশ্ন করি, ভাই আপনার ঘরের সামনে আপনার ছেলেরা আপনার ওই দেহটা রেখে দিবেন নাকি? কথা বলেন, রেখে দেবেন? কোন সন্তান রেখে দিয়েছেন? কোন সন্তান রেখে দিয়েছেন? কোন সন্তান রেখে দেবেন? আমার বাইরের জন্য রাখুন, যেদিন ইন্তিকাল হয়ে যাবে, আমরা আপনারা ইন্তিকাল হতে দেরি হবে না, আমাদেরকে ওই কবরস্থানের মধ্যে নিয়ে যাওয়া হবে। এটাই হলো আমার ঘর, আমি যে ঘরের মধ্যে আছি এটা আমার ঘর নয়, এটা আমার ঘর নয়, আমি কয়েকদিনের জন্য মুসাফির হিসাবে আছি। কথা বলেন ঠিক কিনা? কোথায় আছি? মুসাফির হিসাবে আছি। আমরা বলি না পরের জায়গা পরের জমি ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই
কথা বলেন ঠিক কিনা? যারা নিয়ে যাচ্ছেন তারাও জানে না, যারা কাদের উপর নিয়েছেন তারাও জানে না, কিন্তু জাননেওয়ালা একজন আছেন। এটা সহিহ বুখারী শরীফের হাদিস, কিতাবুল জানায়েজ। আমার কমলিওয়ালা নবী বলছেন, আমি ওই খাট থেকে ওই ব্যক্তি কি বলছেন আমি রাসূল সেটা শুনতে পাই, সেজন্য আমি রাসূল জানিয়ে দিলাম ওই ব্যক্তি খাট থেকে কি বলবেন। এখন প্রশ্ন হলো, যারা বলেন আমার রাসূলের ইলমে গায়েব নাই, আমি বলবো ভাই আমার রাসূল ওই খাটিয়ার উপর থেকে মানুষ কি বলছেন সেটা আমার রাসূল যদি জানেন, আমার রাসূলের ইলমে গায়েব নাই সেটা কেমনে বলবেন? কথা বলেন না। খাটিয়ার উপর রাখছেন যে উনি কি বলতেছেন আপনি শুনছেন? আমার মুরব্বি বলেন শুনছেন? কোনদিন শুনছেন? কিন্তু আমার রাসূল আমার রাসূল শুনে কি শুনে না? আমার রাসূল শুনে কি শুনে না? যেই রাসূল খাটিয়ার উপরে রাখার পরে ওই বৈজ্ঞানিক কি বলছেন সেটা শুনতে পান, সেই রাসূল কি আমাদের আওয়াজ শুনতে পায় না? বড় করে বলেন পাই কিনা? এখান থেকে আমরা যদি আমার রাসূলকে ডাক দেই, আমার রাসূল শুনবে কি শুনবে না? সেজন্য আমরা বলি জীবনে হবে কি তো মার দিদার ইয়া রাসূলুল্লাহ বলতেছেন, আপনারা রাগ করছেন? ইয়া রাসূলুল্লাহ বলে গুনাহ হবে? বড় করে বলেন গুনাহ হবে? তাহলে বলবেন না কেন? হাসরের ময়দানে একটা ডাক চলবে, একটা ডাক, সেটা হচ্ছে ইয়া রাসূলুল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? এটা বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফ খুলুন। হাসরের ময়দানের মধ্যে একটা ডাক চলবে, সেখানে আর কোনো ডাক চলবে না। সেখানে আপনার বাবাকে ডাকলে কাজ হবে না, আপনার মাকে ডাকলে কাজ হবে না, আপনার আত্মীয় স্বজন নেতা যাকেই ডাকেন কোনো কাজ হবে না। হাসরের ময়দানের মধ্যে একটা ডাক চলবে, সেই ডাক হলো ইয়া রাসূলুল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? জীবনে হবে কি তো মার দিদার এই আশায় রয়েছি আমি গুনেহগার জগতে যে দিকে তাকায় দরদি আর তো কেহ নাই, তুমি যে এই গরিবেরি সাহারা, তুমি যে এই গরিবেরি সাহারা, তোমারি জিয়ারতে যাই হাজারো হাজি মদিনায়, তুমি যে এই গোলামের মদদগার ইয়া জীবনে হবে কি তো মার দিদার এ আশায় রয়েছি আমি গুনেহগার এবার আমার ভাইরা আপনি আমি যখন আমার আত্মীয় আমার স্বজন যারা ইন্তিকাল করলেন তাদেরকে যখন আমরা কবরের মধ্যে শোয়া দেব, কোথায় শোয়াবো বলেন না? কোথায়? কবরের মধ্যে কি টাইলস থাকবে নি? কবরের মধ্যে বেড তুষক থাকবে নি? কবরের মধ্যে এসি লাগানো? কবরের মধ্যে বড় বড় মার্কারি ভল, এরকম শেড, বড় বড় স্ট্যান্ড ফ্যান কিছুই থাকবে না। আপনার আমার কবর, এই অন্ধকার কবর, এই কবরের মধ্যে আপনি আমি যখন আমার আত্মীয় স্বজনকে শোয়া দিলাম,
আমার আত্মীয় স্বজন নয়, বরং আমি নিজেই যখন ইন্তিকাল করব, যখন আমাকে শোয়া দেওয়া হবে, আমার কমলিওয়ালা নবী এলান করতে লাগলেন, যখনই কোনো মানুষকে কবরের মধ্যে শোয়া দেওয়া হয়, হযরত সাইয়েদনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করতে লাগলেন, আমার কমলিওয়ালা নবী বলেন, ইযা ফুদিআ ফি কবরিহি, যখন মানুষকে কবরের মধ্যে শোয়া দেওয়া হয়, ওয়া তাওয়াল্লা ওয়া যাহাবা আসহাবুহু, যখন তার আত্মীয় স্বজন, তার বন্ধু বান্ধব, তাকে যারা কবরস্থ করেছেন, এরা যখন কবর থেকে চলে যায়, হাত্তা ইন্নাহু লা ইয়াসমাউ কারান নাআরিহিম, ওই ব্যক্তি যাকে আপনি কবরের মধ্যে শোয়া দিলেন, ওই ব্যক্তি আপনি চলে যাচ্ছেন, আপনার আমার স্যান্ডেলের আওয়াজ আমরা নিজেরাই শুনতে পাই না, কিন্তু আমার রাসূল বলছেন ওই ব্যক্তি স্যান্ডেলের আওয়াজ পর্যন্ত শুনতে পায়। এটাও কিন্তু বুখারী শরীফের riwayat, এটাও বুখারী শরীফের riwayat, কিতাবুল জানায়েজ। আমরা আপনারা নিজের স্যান্ডেলের আওয়াজ যতই চেষ্টা করি শুনতে পারবো না, কিন্তু আমার রাসূল বলছেন কবরের মধ্যে রেখে আসলেন, যাকেই রেখে আসলেন, ইনি আপনার আমার স্যান্ডেলের আওয়াজ পর্যন্ত শুনতে পায়। তারপর আতাহু মালাকান, দুজন ফেরেশতা আসে। কয়জন ফেরেশতা? বড় করে বলেন, কয়জন ফেরেশতা? ফাআদাহু, ওই ব্যক্তিকে তুলে বসানো হয়, শোয়া না, কি করেন? তুলে বসানো হয়। ফায়াকুলানি, তারপর বলতে থাকেন, মা কুনতা তাকুলু ফি হাযার রাসূল মুহাম্মাদিন, এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে তোমার কবরের মধ্যে দেখানো হচ্ছে, যিনি তোমার কবরের মধ্যে আসলেন, তোমরা এই ব্যক্তি সম্পর্কে, ইনার সম্পর্কে দুনিয়ার মধ্যে কি বলতা? এটা বুখারী শরীফের হাদিস। বুখারী শরীফের হাদিসের মধ্যে শুধুমাত্র একটা কথা আছে, তিনটা প্রশ্নের কথা নাই। আবু দাউদ শরীফের মধ্যে তিনটা প্রশ্ন আছে, কিন্তু বুখারীর মধ্যে প্রশ্ন কয়টা? বড় করে বলেন। অন্য কিতাবের মধ্যে আছেন মান রব্বুকা, প্রশ্ন করবেন, তখন উত্তর দেওয়া হবে রব্বি আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন ওয়ামা দীনুকা, তোমার দিন কি? তখন উত্তর দেওয়া হবে দীনি আল ইসলাম। কিন্তু বুখারী শরীফের মধ্যে বলতেছেন না, প্রশ্ন একটাই। এখন বলেন তো অন্য কিতাবে কি ভুল লিখেছেন? না, অন্য কিতাবেও শুদ্ধ লিখেছেন, কিন্তু বুখারী শরীফের মধ্যে মূল প্রশ্নটা এনেছে, অর্থাৎ মূল কথা যেটা সেটাই এনেছেন, মূল কথা যেটা সেটাই এনেছেন। মনে করেন আমাদের যখন টাইম থাকে না, তখন আমরা এসে মূল কথা যেটা এটা বলে চলে যাই, বলে হুজুর একেবারে সার সংক্ষেপ কথা বলবেন, তখন আমরা কি বলি? এক কথায় প্রকাশে, এক কথায় প্রকাশ, একেবারে সার সংক্ষেপ কথা বলবেন। তো আমি সার সংক্ষেপ যেটা 1 ঘন্টায় বলতাম সেটা 5 মিনিটে বলে চলে গেছি। তো ঠিক তেমনি ভাবে বুখারী শরীফের মধ্যে পুরো হাদিস আনেন নাই, পুরো ঘটনা আনেন নাই, সেখানে বলছেন একটা প্রশ্ন করা হবে, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল আল্লাযী বুইসা ফিকুম, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল মুহাম্মাদিন, এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তুমি কি বলতে দুনিয়ার মধ্যে বলো? একটু বড় করে বলেন না। আচ্ছা, আল্লাহু আকবার। নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাআহ। আমাকে বলবেন আমরা কি বলতাম? বলেন না কি বলতাম? কি বলতাম? রাসূল আমার মতো? বড় করে বলেন না, রাসূল কি আমার মতো বলতাম? আমরা কি বলতাম? আমরা বলতাম আলা হযরতের সুরে সুরে লামিয়াতি নযীরুকা ফি নজরিন, লামিয়াতি নযীরুকা ফি নজরিন, মিসলে তো না শুদ পয়দা জানা ইয়া রাসূল ইয়া
या रसूल अल्लाह या रसूल अल्लाह अल बहरु फुला वल बाजो तागा मल बेकस तूफा खुश रोबा मन बेकस तूफा खुश रोबा मंज धार में हो बिगरी है हवा बोरी नैया पार लगा जाना या रसूल अल्लाह या रसूल बस खामे खामे नवाए रज़ा नए तर्ज़ मेरी नए रंग मेरा नए तर्ज़ मेरी नए रंग मेरा इरशाद अहीबा नाते के थाना चारिस राह पड़ा जाना या रसूल তো বড় করে বলুন সুবহানাল্লাহ একটু সবাই বড় করে বলি এখন বলেন তো কবরের মধ্যে কি বললাম কবরের মধ্যে বললাম এটা আমাদের মত নয় আমরা দুনিয়ার মধ্যে বলে এসেছি রাসূল এটা আমার মত নয় রাসূল এটা আমার মত নয় আমি রাসূলের মত নই আমার ভাইয়েরা কবরের মধ্যে যখন যাব ফেরেশতাদের আকীদা যেটা আমাদের আকীদা যেটা ফেরেশতাদের আকীদা সেটা আমাদের কথা যেটা ফেরেশতাদের কথা সেটা হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম যখন আমার রাসূলকে নিয়ে মেরাজ রজনীতে ঊর্ধ্ব জগৎ ভ্রমণ করছিলেন সিদরাতুল মুনতাহার মধ্যে গিয়ে জিবরিল আলাইহিস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার মত নই আমি আপনার মত নই আমি আপনার মত নই আমি আপনার মত নই আমি আর সামনের দিকে যেতে পারবো না আমি জিবরিল যদি আর সামনের দিকে যাই তাহলে আমার 600 নূরানি পাখা জ্বলে পুড়ে চারখার হয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ আমি আর যেতে পারবো না আমি এখানে শেষ আমার স্টেশন এখানে শেষ জিবরিল যেমন করে বলেছিলেন ঠিক তেমনি প্রত্যেকটা ফেরেশতার আকীদা জিবরিল যেহেতু মুআল্লিমুল মালায়েকা জিবরিলের আকীদা যেটা ফেরেশতাদের আকীদা সেটা জিবরিলের আকীদা যেটা ফেরেশতাদের আকীদা সেটা জিবরিলের আকীদা হলো রাসূল আপনি আমার মতন নন রাসূল আপনি আমার মতন নন আমি জিবরিল আপনার মতন নন ঠিক তেমনি ভাবে ফেরেশতাদের আকীদা হলো ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার মত নই আপনি আমাদের মত নন আপনি হলেন সবার সেরা আপনি হলেন সবার সেরা যেমন আমার আলা হযরত বলেছিলেন सबसे औला हु आला हमारा नबी सबसे बाला हु आला हमारा नबी अपने मौला का प्यारा हमारा नबी दोनों आलम का प्यारा हमारा नबी खल्क से औलिया औलिया से रसूल खल्क से औलिया औलिया से रसूल और रसूल से आला हमारा नबी ফেরেশতাদের আকীদা যেটা সমস্ত ফেরেশতাদের আকীদা জিবরিল আমিনের মতো জিবরিল আমিনের মতো জিবরিল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমার মত নন আমি আপনার মত নই আপনি আমার মত নন আমি আপনার মত নই ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য আল্লাহ সারা কায়নাত সৃজন করেছেন জমিন ও জামা तुम्हारे लिए मकीन व मका तुम्हारे लिए बने दू जहां तुम्हारे लिए दहन में जुबा तुम्हारे लिए बदन में हिजा तुम्हारे लिए हम आए यहां तुम्हारे लिए उठे भी वहां तुम्हारे लिए या রাসূলুল্লাহ আপনার মতো কেউ নেই আপনি আমাদের মত নন আপনি আমাদের মত নন যখন কবরের মধ্যে গিয়ে জিবরিল আমিন যেমন আকীদা রাখতেন ফেরেশতা যেমন আকীদা আমরা সুন্নি মুসলমান যখন ওই কবরের মধ্যে গিয়ে সেই আকীদার কথা বলবো রাসূল এটা কারো মত নয় রাসূল এটা সবার সেরা जिसका कोई सानी नहीं वो नबी हमारा है
আমরা সেটা ডাক দিয়ে বলবো, তখন ফেরেশতারা বলবেন আমাদের সঙ্গে তো আকীদা মিলে গেছে, আমাদের সঙ্গে তো আকীদা মিলে গেছে। এই বান্দা তোমার কাছে আর প্রশ্ন করা লাগবে না, তোমার কাছে আর প্রশ্ন করা লাগবে না। তখন ফায়াকুলু উনজুর ইলা মাকআদাকা মিন নার, ওই যে দেখো জাহান্নামের এই গালাটা, জাহান্নামের এই জায়গাটা, এটা তোমার জন্য বরাদ্দ ছিল, কিন্তু আবদালাকাল্লাহু বিহি মাকআদাম মিনাল জান্নাহ, আল্লাহ জাল্লা শানুহু তোমার জন্য এই জান্নাত রেডি করে দিয়েছে। আর বড় করে বলেন না, আরে ভাই কেন কেন জান্নাতের মধ্যে আমরা যাব, আমরা সুন্নিরা কেন? কারণ হলো জান্নাত এটা আল্লাহ বানিয়েছেন আমার রাসূলের জন্য। কথা বলেন ঠিক না ঠিক? আমরা বলি না জান্নাত সজি হুই মেরে নবী কে নূর সে, नबी के नूर से, जन्नत रसूल पाक के, जन्नत रसूल पाक के कदमों के धूल है, जब दिल की आईने में मोहम्मद रसूल है, जब दिल की आईने में मोहम्मद रसूल है, नज़ाराए बेहस्त की चाहत फुदूल है, जब दिल की आईने में मोहम्मद रसूल है। अल्लाहुम्मा वाला अले सय्यिदीना, একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। আপনারা কি রাগ করতেছেন? কষ্ট হচ্ছে? কি বলছিলাম, সুন্নি মুসলমান যারা আজকে মিলাদুন নবীর মাহফিল করতে বসছি, নিশ্চয়ই আপনাদেরকে যদি প্রশ্ন করা হয় ভাই মাহফিল কেন, টাকা কেন খরচ করলেন, এই টাকাগুলো তোর জমা রাখলেই চলতো, তখন আপনারা বলবেন আমরা টাকা খরচ করেছি তো রাসূলের প্রেমে। কথা বলেন ঠিক না ঠিক? আমরা টাকা খরচ করছি রাসূলের প্রেমে, আমরা সময় খরচ করছি রাসূলের প্রেমে, আমরা আজকে এই রাত পর্যন্ত বসে আছি, এখনো ঘুমাই নাই শুধু রাসূলের প্রেমে। ঠিক না ঠিক? সেই রাসূল কি আমাদেরকে ফেলে চলে যাবে? কথা বলেন ফেলে যাবেন? আর যারা কাফের মুনাফিক, যারা আমার রাসূলের বিরুদ্ধে কথা বলেন, যারা বলেন রাসূল এটা দেখতে আমার মতো, রাসূল এটা আমার মতো, রাসূল এটা আমার বড় ভাইয়ের মতো, রাসূল এটা দুশে গুণে, এই সমস্ত কথা যারা বলেন রাসূলের অক্ষর জ্ঞান ছিল না, নাউজুবিল্লাহ বলবেন না? এই সমস্ত কথা যারা বলেন বড় যে রাসূল এটা অক্ষর জ্ঞান ছিল না, অক্ষর জ্ঞানহীন আমার ভাইয়েরা, রাসূলের হাদিস পড়ে তিনি মাওলানা, তিনি আল্লামা, তিনি আজহারি, তিনি মাদানী, আবার বলেন রাসূল এটার কাছে অক্ষর জ্ঞান ছিল না। কেমন বড় জাহেল! কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত কথা যারা বলেন, আমি তাদেরকে বলবো ভাই তোমাদের জন্য জান্নাত বরাদ্দ ছিল, কিন্তু তোমরা রাসূলের বিরুদ্ধে কথা বলার কারণে, আবার রাসূলের শান এবং আযমতের বিরুদ্ধে কথা বলার কারণে তোমাদের জন্য জাহান্নাম রেডি হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা এখানে আরেকটা কথা বলি, আমাদেরকে মাহশরের ময়দানে উঠতে হবে, ঠিক না? মাহশরের ময়দানে এখানে কি কাজ? আচ্ছা আল্লাহ কি জানেন আমি গুনাহ করব? তারা নামাতে সবাই বলেন আল্লাহ কি জানে না আমি গুনাহ করব, আমি পাপ করব? আল্লাহ জানে না? আমি কি কি করব সব আল্লাহ জানে কিনা? কে কি বলবেন, কে কি করবেন সব আমার আল্লাহ জানেন। তারপরেও আল্লাহ আবার মাহশরের ময়দান কায়েম করবেন কেন? আল্লাহ তুমি মাহশরের ময়দান কেন কায়েম করবা? কি দরকার ছিল মাহশরের ময়দানের? সব তো তুমি জানো, সব তো তুমি জানো, আবার মাহশরের ময়দান কেন? তখন নিশ্চয়ই আমি আপনি উত্তর পেয়ে যাব, ফাকাত ইতনা সবব হ্যায় ইলকা দে बज़्म महशर का कि उनकी शान महबूबी दिखाई जाने वाली है, कि उनकी शान महबूबी दिखाई जाने वाली है। शायर बोलतेছেন फकत इतना सबब है इनकाद बज़्म महशर का, মাহশরের ময়দান কায়েম করার একটাই মাত্র কারণ, মাহশরের ময়দান আল্লাহ একটা মাত্র কারণে, একটা
একটা মাত্র কারণে আল্লাহ মাহশরের ময়দান কায়েম করবেন, সেটা হলো আমার রাসূলের শান এবং আজমত দেখানোর জন্য। সেজন্য আমার রাসূল যখন আপন রওজা মুবারক থেকে উঠবেন, হাদিসে পাক আমার রাসূল বলছেন ৭০,০০০ ফেরেশতার জুলুস নিয়ে আমি মাহশরের ময়দানের মধ্যে উঠব, সকল নবীগণ পর্যন্ত আমার দিকে তাকিয়ে থাকবেন, সমস্ত উম্মত আমি রাসূলের দিকে তাকিয়ে থাকবেন, কখন আমি আসব, কখন আমি আসব, সবাই অপেক্ষায় থাকবেন। আমি যখন মাহশরের ময়দানে উপস্থিত হব, আমার চেহারা মুবারক যখন দেখানো হবে, আমার ওয়াদুহা ওয়ালা চেহারা যখন দেখানো হবে, আমি রাসূলের চেহারা দেখে সবাই আমার দিকে তাকিয়ে থাকবেন, কখন আমি শাফাআত করব। আমার ভাইয়েরা, সমস্ত আম্বিয়া ইকরাম প্রত্যেকের কাছে, এটা বুখারী শরীফের হাদিস, এক এক করে মানুষ দৌড়াবেন, এক এক করে মানুষ দৌড়াবেন, এক এক করে মানুষ দৌড়াবেন, সবাই দৌড়াবেন। কে আছেন আমাকে একটু সাহায্য করেন, আমাকে এই মাহশরের ময়দানে আমার পক্ষে একটু সুপারিশ করেন। মায়ের কাছে যাবেন, বাবার কাছে যাবেন, আত্মীয় স্বজন সবার কাছে যাবেন, কেউ শাফাআত করবেন না। দৌড়াতে দৌড়াতে হযরত আদম সফিউল্লাহ আলাইহিস সালামের কাছে যাবেন। আদম সফিউল্লাহ বলবেন, ইন্নী লাস্তু হুনাকুম, আমি এই কাজের জন্য নই, আমি এই কাজের জন্য নই। নূহ নাজিহুল্লাহর কাছে যাবেন, তিনি বলবেন লাস্তু হুনাকুম, আমি এই কাজের জন্য নই। ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাবেন, তিনি বলবেন লাস্তু হুনাকুম, আমি এই কাজের জন্য নই। হযরত মুসা কালিমুল্লাহর কাছে যাবেন, তিনি বলবেন লাস্তু হুনাকুম, আমি এই কাজের জন্য নই। হযরত ইউসুফ নবিউল্লাহর কাছে যাবেন, তিনি বলবেন লাস্তু হুনাকুম, আমি এই কাজের জন্য নই। হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে যাবেন, তিনি বলবেন লাস্তু হুনাকুম, আমি এই কাজের জন্য নই। হযরত ঈসা রূহুল্লাহর কাছে যাবেন, তিনি বলবেন লাস্তু হুনাকুম, আমি এই কাজের জন্য নই। কিন্তু আমি ঈসা রূহুল্লাহ, যে রাসূলের শান এবং আযমত নিয়ে দুনিয়ার মধ্যে গিয়ে আমি যে রাসূলের শান এবং আযমত বয়ান করেছি, যে রাসূলের শান এবং আযমত বয়ান করার জন্য আল্লাহ আমাকে ডিউটি দিয়েছিলেন, যে রাসূলের শান এবং আযমত দুনিয়ার মানুষকে আমি জানিয়ে দিচ্ছি, আমি ঈসা রূহুল্লাহ তোমাদেরকে একটা পরামর্শ দিচ্ছি, তোমরা যাও, তোমরা যাও, তোমরা যাও, আল্লাহর প্রিয় মাহবুব মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাও, নিশ্চয়ই তোমাদের পক্ষে তিনি সুপারিশ করেন। আল্লাহু আকবার। একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। কার কাছে যাবেন? সবাই কার কাছে যাবেন? আমাদের নবীর কাছে। আমাদের 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 বলতে কিছু লাগে না? এসান আমাদের। যখন কোন একজন মন্ত্রী হয়, মন্ত্রী যদি কোনো কারণে আমাদের দুঃসম্পর্ক লতা দিউর বহুত দুরুদি হনমত আত্মীয়, আমি অমুকের অমুক, কথা বলেন না, বলেন না, বলে কি বলে না? আরে ভাই, মন্ত্রীর ক্ষমতা যতক্ষণ পর্যন্ত তার পার্টি ক্ষমতায় আছে ততক্ষণ পর্যন্ত, কথা বলেন ঠিক কিনা? যখন পার্টি ক্ষমতা থেকে চলে গেছেন, তারপর আবার পুলিশ এসে লাথি মারবে, ঠিক না বেঠিক? কিন্তু আমার কমলিওয়ালা নবী, যাকে আল্লাহ দুনিয়ার মধ্যে, দু জাহানের মধ্যে যাকে রাজত্ব দিয়েছেন, দু জাহানের মধ্যে যাকে হুকুমত দিয়েছেন, আল্লাহ যাকে দু জাহানের মধ্যে মুখতারে কুল বানিয়ে দিয়েছেন, সেই রাসূল যখন দুনিয়ার মধ্যে এসেছেন, তখনও তিনি সেরা ছিলেন, তখনও তিনি সবার সুলতান ছিলেন, বাদশার বাদশা ছিলেন। তিনি মাহশরের ময়দানে উঠবেন, সেখানেও সবার বাদশার বাদশা হবেন। কথা বলেন ঠিক কিনা? হাসরের ময়দানে যখন উঠবেন, ঈসা রূহুল্লাহ বলবেন, ঈসা রূহুল্লাহ জানিয়ে দেবেন, তোমরা সবাই ওই রাসূলের কাছে যাও, ওই রাসূলের কাছে যাও, ওই রাসূলের কাছে যাও, তিনি তোমাদের জন্য শাফাআত করবেন। আমার ভাইরা, হাদিসে পাক যখন খুলবেন, দেখবেন মাহশরের ময়দান এটা এমন একটা জায়গা, মাহশরের ময়দান এটা এমন একটা জায়গা, তুদনা শামসু ইয়াউমাল কিয়ামাতে মিনাল খালকে হাত্তা তাকুনু মিনহুম কামিকদারে মিল। মুসলিম শরীফের riwayat, মানুষের মাত্র মাথার এক হাত উপরে এই সূর্য এসে উপস্থিত হবে, যেই সূর্য এখন আছেন 14.96 কোটি কিলোমিটার দূরে, 14.96 কোটি কিলোমিটার দূরে সেই সূর্য আমাদের মাথার 1 কিলোমিটার উপরে চলে আসবেন। তখন আমাদের কি অবস্থা হবে বলেন? এখন তো সূর্য উপরের দিকে মুখ করা, সেদিন সূর্য আমাদের দিকে মুখ করবেন, সেদিন সূর্য আমাদের দিকে মুখ করে নেবেন, সূর্যকে উল্টিয়ে দেওয়া হবে, সূর্যের মুখ এখন উপরের দিকে, সেদিন আমাদের দিকে করে দেওয়া হবে। তখন আমার কমলিওয়ালা নবী হুজুরে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এলান করতে লাগলেন, মুসলিম শরীফের হাদিস, আমার রাসূল বলছেন ফায়াকুনুন নাসু আলা কদরে আমালিহিম ফিল আরকে, মানুষ তার ঘামের সমুদ্রের মধ্যে তার আমল অনুযায়ী ডুবতে থাকবেন, আমল অনুযায়ী ডুবতে থাকবেন। কেমন হবেন? ফামিনহুম মাইয়াকুনু ইলাল কাবাইহি, কোন কোন মানুষের ঘামগুলো তার টাকনুকিরা পর্যন্ত যাবেন। ওয়ামিনহুম মাইয়াকুনু ইলা রুকবাইহি, কোন মানুষের ঘাম তার হাঁটু পর্যন্ত এসে যাবেন। নয় বরং ওয়ামিনহুম মাইয়াকুনু ইলা হিকওয়াইহি, কোন মানুষের ঘাম তার কোমর পর্যন্ত আসবেন। ওয়ামিনহুম মাইয়ালজিমুহু আরকে ইলজামান, কোন মানুষের ঘাম তার জবান পর্যন্ত, তার ঠোঁট পর্যন্ত, তার মুখ পর্যন্ত এসে যাবেন। ঘামের সমুদ্রের মধ্যে ডুবতে থাকবেন, সাঁতরাতে থাকবেন আর বলতে থাকবেন, কেউ আছো, কে আছো আমাকে একটু বাঁচাও, কে আছো আমাকে একটু বাঁচাও। আমার ভাইয়েরা, ঘামের গন্ধ কেমন আপনারা জানেন, ঘামের গন্ধ কেমন আপনারা জানেন। আর যখন সূর্য কাছাকাছি হয়ে যাবেন, এমনি আমাদের পুকুরের পানি এত দূর থেকে এত গরম হয়ে যায়, যখন সূর্য কাছে এসে যাবেন তখন এই ঘামগুলো এগুলো সিদ্ধ হতে থাকবেন। এই মুহূর্তের মধ্যে আমার জন্য, আপনার জন্য একজন সুপারিশকারী থাকবেন, তিনি হলেন আমাদের নবী। একটু বড় করে বলেন, আগুন ঢালা আকাশ হবে রোজ কিয়ামত ময়দানে, রোজ হাসরের ময়দানে। নফসি নফসি করবে সবাই, নফসি নফসি করবে সবাই, খুঁজবে ছায়া কোন কানে, খুঁজবে ছায়া কোন কানে। সে দিলে তো ছায়া হবে, সে দিলে তো ছায়া হবে, তোমার মরু সাহারায়। ও গো মদিনা মনোয়ারা হে, ও গো মদিনা। কে বলে তুমি মরুভূমি, কে বলে তুমি মরুভূমি, কে বলে তুমি সর্বহারা। ও গো মদিনা মনোয়ারা হে, ও গো মদিনা মনোয়ারা, ও গো মদিনা মনোয়ারা। তাহলে হাসরের ময়দানে সাহারা হবেন আমার রাসূল, ঠিক না? ঠিক বলেন আমার ভাইরা। আমি বলতে চেয়েছিলাম, ওই হাসরের ময়দানের মধ্যে সমস্ত নবীগণ সবাই মিলে বলবেন, শুধুমাত্র একজনের কাছে সাহারা, তোমরা ওনার কাছে চলে যাও। আমার ভাইরা, ওই হাসরের ময়দানের মধ্যে আমার প্রশ্ন হলো, আমার রাসূল যেদিন দুনিয়ার মধ্যে আসলেন, আমার রাসূল সর্বপ্রথম সিজদার মধ্যে পড়ে আল্লাহর প্রশংসা করে, আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুকরিয়া আদায় করে, এরপরে আমার রাসূল বললেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। নয় বরং আমার কমলিওয়ালা নবী আপন রওজার মধ্যে শুয়ে শুয়ে আমাদের জন্য দোয়া করছেন, আমাদের জন্য মাগফিরাত কামনা করছেন। ওই হাসরের ময়দানের মধ্যে যখন আমার কমলিওয়ালা নবী উঠবেন, আমার রাসূল বলেন, এটাও বুখারী শরীফের হাদিস, আমার কমলিওয়ালা নবী বলছেন, যখন সবাই আমি রাসূলের কাছে আসবেন, আদম আলাইহিস সালামের উম্মত, মুসা আলাইহিস সালামের উম্মত, নূহ আলাইহিস সালামের উম্মত, ঈসা রূহুল্লাহর উম্মত, ইব্রাহিম খলিলুল্লাহর উম্মত, সমস্ত নবীদের উম্মত গুলো আমি রাসূলের কাছে আসবেন। আমি রাসূল তখন আল্লাহর দরবারে সিজদার মধ্যে পড়ব, আল্লাহর দরবারের মধ্যে সিজদায় পড়ব, আল্লাহর দরবারে সিজদায় পড়ে আমি চোখের পানি ছেড়ে দেব। আল্লাহ জাল্লা শানুহু তখন আমি রাসূলকে বলবেন, ইয়া মুহাম্মাদু ইরফা রাসাকা, ইয়া মুহাম্মাদু ইরফা রাসাকা। আমার প্রিয় মাহবুব, আপনি আপনার সর্বমারক তুলুন, সাল তুতা। আমি আল্লাহর কাছে চান, আমি আল্লাহর কাছে আপনি যা চাইবেন আজকে আমি আল্লাহ আপনি রাসূলকে সব দান করব। আর একটু বড় করে বলেন,
আমার রাসূল সেদিনও কেঁদেছেন, এখনো মদিনায় পাকের জমিনের মধ্যে এখনো কাঁদতেছেন। কথা বলেন ঠিক কিনা? নয় বরং মাশরের ময়দান, সেদিনও আমার রাসূল সিজদায় পড়ে কাঁদবেন, সিজদায় পড়ে কাঁদবেন শুধু আমাদের মতো গুনাহগার উম্মতের জন্য। আরে ভাইরা, আমরা যারা আজকে মিলাদুন নবীর মাহফিল করলাম, আরে ভাই আমরা তো একটি রাত শুধু জেগে আছি, একটি রাত আমরা কিছুক্ষণ সময় শুধু আমার রাসূলের প্রেমের মধ্যে আছি, আমার রাসূলকে স্মরণ করছি। কিন্তু আমার কমলিওয়ালা নবী সারাটি জীবন আমাদের মতো গুনাহগারদেরকে স্মরণ করেছে। উম্মতেরি মায়াই নবী কাঁদেন জারে জার, উম্মতেরি মায়াই নবী কাঁদেন জারে জার, মাফ করে দাও ওহে আল্লাহ গার, মাফ করে দাও ওহে আল্লাহ। উম্মতেরি লাগি নবী দয়ার সাগর, পার করিবেন যিনি মোদের রোজে মাহশর, রোজে মাহশর। উম্মতেরি লাগি নবী দয়ার সাগর, পার করিবেন যিনি মোদের রোজে মাহশর, রোজে মাহশর। সকল নবী কান্দিবে নফসি নফসি বলিবেন, সকল নবী কান্দিবেন নফসি নফসি বলিবেন। শাফাতের মালিক নবী পাক সরওয়ার, মাফ করে দাও ওহে আল্লাহ উম্মত গুনাহগার, মাফ করে দাও ওহে আল্লাহ। উম্মতেরি মায়াই নবী কাঁদেন জারে জার, উম্মতেরি মায়াই নবী কাঁদেন জারে জার, মাফ করে দাও ওহে আল্লাহ, মাফ করে দাও ওহে আল্লাহ। একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল সেদিন আমাদের জন্য আল্লাহর দরবারে সিজদায় পড়বেন। আমার আল্লাহ বলবেন, ইয়া মুহাম্মাদু ইরফা রাসাক, এ আমার মাহবুব আপনি আপনার সর মোবারক তুলুন। আমার রাসূল সর মোবারক তুলবেন। সাল তুতা, আমার কাছে চান, আমার কাছে চান, আমি আল্লাহ আপনাকে দিতে থাকব। আমার আল্লাহ তো আগে এলান করেছেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এ আমার মাহবুব আমি আল্লাহ অচিরেই আপনি রাসূলকে খুশি করে দেব। আমার ভাইয়েরা, সেদিন মাহশরের ময়দানে আমার রাসূল বলবেন, আল্লাহ তুমি নিজেই তো ঘোষণা করেছো, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ যতক্ষণ আমার একজন গুনাহগার উম্মত জাহান্নামে থাকবে, আমার একজন গুনাহগার পাপী উম্মত জাহান্নামে থাকবে, আল্লাহ আমি ততক্ষণ রাজি হব না, আমি ততক্ষণ খুশি হব না, আমি ততক্ষণ খুশি হব না। আমার আল্লাহ বলবেন, ইয়া মুহাম্মদ, এ আমার প্রিয় মাহবুব, আপনি যাকে চান তাকে নিয়ে যান, আপনি যাকে ইচ্ছা নিয়ে যান। আমি এই মাহশরের ময়দান কায়েম করলাম তো আপনি রাসূলের শান দেখানোর জন্য। একটু বড় করে বলেন। এখন প্রশ্ন হলো, সেই মাহশরের ময়দানে আদম সফিহুল্লাহ আপন উম্মতের জন্য চাইবেন না, নূহ নাজিহুল্লাহ আপন উম্মতের জন্য চাইবেন না, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আপন উম্মতের জন্য চাইবেন না, মুসা কালিমুল্লাহ আপন উম্মতের জন্য চাইবেন না। এখন প্রশ্ন হলো, ইনাদের কি উম্মতের জন্য দরদ ছিল না? আপনারা বুঝেন না আমার কথা? দরদ ছিল, সব নবীদের দরদ ছিল, মায়া ছিল, ভালোবাসা ছিল। চাননি কেন? চাননি কেন? উম্মতের জন্য চাইলেন না কেন? উম্মতের জন্য চাইতে পারতেন, উম্মতের জন্য চাইলেন না কেন? আমার রাসূলকে তিনটা অপশন দিয়েছেন আমার আল্লাহ। আমার রাসূল বলেন, আমি দুনিয়ার মধ্যে দুটাই বলেছি, আল্লাহুম্মা আল্লাহুম্মা গফির লি উম্মতি, আল্লাহুম্মা গফির লি উম্মতি, আল্লাহ তুমি আমার উম্মতকে ক্ষমা করে দাও। আরেকটা অপশন রেখে দিয়েছি কাল মাহশরের ময়দানের জন্য। সেই মাহশরের ময়দানে আমি রেখে দিয়েছি আরেকটা অপশন। তার কারণ হলো, ওই অপশন দিয়ে আমি আল্লাহর যত বান্দা আছেন সমস্ত নবীদের উম্মতের জন্য আমি শাফাআত করব।
এখন সমস্ত নবীগণ চাইলেন না কেন? আমার রাসূলের জন্য রেখে দিলেন কেন? সবাই আমার রাসূলের কাছে ঠেলে দিলেন কেন? আপনি বলেন সবাই যাও মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাও, ওনার কাছে কেন পাঠালেন? এখন প্রশ্ন আসে কি? বলেন না, আসে কি আসে না? তখন তো অনেকে বলবেন যে রাসূল এগুলো নবী এগুলোর মনে হয় উম্মতের জন্য দরদ ছিল না। নাউজুবিল্লাহ বলবেন না? বলবেন নবী এগুলোর তো মনে হয় উম্মতের জন্য দরদ ছিল না, সেজন্য চাই নাই, এরকম একটা প্রশ্ন এসে যাবে। সেজন্য এটার উত্তর আমার আলা হযরত দিয়ে দিচ্ছেন। আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি এটার আনসার দিয়ে দিচ্ছেন। হযরত ইমাম আহমদ রেজা বলেন, আমি মাশরের ময়দানে ওই সমস্ত নবীদের কাছে প্রশ্ন করব, সমস্ত নবীদের কাছে আমি প্রশ্ন করব, আল্লাহর কাছে করজোরে প্রার্থনা করতেছেন, আল্লাহ আমাকে একটা সুযোগ দিও, আমি যেন সমস্ত নবীদের কাছে একটা প্রশ্ন করতে পারি। কি প্রশ্ন করব? আম্বিয়া সে করো अर्ज क्यों मालिको, क्या नबी है तुम्हारा हमारा नबी सबसे ला हमारा नबी सबसे बा। আলা হযরত বলতেছেন, আমি নবীদের কাছে প্রশ্ন করব, আমাদের নবী কি তোমাদের নবী? তোমরা সমস্ত নবীদের নবী কি আমাদের নবী? আমরা যে নবীর কলমা পড়ি তোমরাও কি সেই নবীর কলমা পড়ো? তখন উত্তর আসবে হ্যাঁ, সমস্ত নবীদের কলমা ছিল। আদম আলাইহিস সালামের উম্মতের জন্য কলমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আদমুস সফিহুল্লাহ। নূহ আলাইহিস সালামের উম্মতের জন্য কলমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ নজিহুল্লাহ। ইউসুফ আলাইহিস সালামের উম্মতের জন্য কলমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ইউসুফ নবিয়ুল্লাহ। সুলাইমান আলাইহিস সালামের উম্মতের জন্য কলমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, সুলাইমান নবিয়ুল্লাহ। হযরত দাউদ আলাইহিস সালামের উম্মতের জন্য কলমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ। হযরত ঈসা রূহুল্লাহর উম্মতের জন্য কলমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। কিন্তু আল্লাহ জাল্লা শানুহু যখন আপন মাহবুব নবী আকায়ে দুজহা তাজদারে মদিনা কৌসরা মুগীসরা তবিবেরা তবিব কুলুবরা মাওলানা বারজারা আহমদ মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ওনার উম্মতের জন্য কলমা দিয়েছেন। আল্লাহ বলেন না, এখানে খলিফাতুল্লাহ না, এখানে নূহ নজিহুল্লাহ না, এখানে আদম সফিহুল্লাহ না, এখানে নবিউল্লাহ না, বরং আমি আল্লাহ রাসূল হিসাবে যেই নামটা আমি নির্ধারণ করে রেখেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে আমার রাসূলকে আমি দুনিয়ার মধ্যে প্রেরণ করব। আর সমস্ত নবীগণ সেই রাসূলের কলমা পড়ে মাহশরের ময়দানে উঠবেন, আর সমস্ত নবীগণ সেই মাহশরের ময়দানের মধ্যে আমার রাসূলের উম্মত হবেন। সেই মাহশরের ময়দানে সমস্ত নবীগণকে যখন প্রশ্ন করবেন, হযরত আলা হযরত বলতেছেন, আমি প্রশ্ন করব, আপনাদের নবী কি আমাদের নবী? আপনাদের নবী কি আমাদের নবী? আপনারা নিজেদের উম্মতের জন্য কোনো কিছু করলেন না কেন, বললেন না কেন? তখন নবীরা উত্তর দেবেন, আমরা জানি যে লাজপাল আল্লাহ যাকে এই মাহশরের ময়দানের মধ্যে শাফাআতের দায়িত্ব দিয়েছেন, শাফাআতের হকদার বানিয়েছেন, সেই রাসূল আমাদের জন্য না, আমাদের উম্মতের জন্য, ওনার উম্মতের জন্য না, সমস্ত উম্মতের জন্য তিনি শাফাআত করবেন। তিনার শান দেখানোর জন্য মাহশরের ময়দানে আমরা আল্লাহর কাছে আমাদের উম্মতের জন্য চাই নাই। সেজন্য আলা হযরত এটার উত্তর আবার নিজেই দিয়ে দিচ্ছেন, জैसे सबका खुदा एक है ऐसा ही इनका उनका तुम्हारा हमारा नबी सबसे ला हमारा नबी सबसे बाला हो। আল্লাহ পাক আমাদেরকে সেই মহান রাসূলের শাফাআত নসিব করুক। বড় করে হন। ওই যে বলেছিলাম, কবরের মধ্যে যখন যাব তখন আমার রাসূলকে পাবো, মাহশরের ময়দানে যখন যাব তখন আমার রাসূলকে পাবো। আমার ভাইয়েরা যেখানেই যাব, পুলসিরাতের পারে যাব, আমার রাসূল বলেন, আমাকে যখন তোমরা খুঁজবে তখন পুলসিরাতের মধ্যে পাবা। আমি রাসূল তোমাদেরকে একটানে পার করিয়ে দেব। যখন তোমরা আমাকে খুঁজবা হাউজে কাউসারের পারে পাবে। আমি রাসূল তোমাদেরকে ওখানে পান করিয়ে তোমাদের তৃষ্ণা নিবারণ করব। আমি কমলিওয়ালা নবীকে যখন তোমরা খুঁজবে তখন তোমরা আমাকে মিজানের সামনে পাবে। আমি রাসূল সেখানে হাত দিয়ে তোমাদের গুনাহগুলোর কারণে যখন তোমাদের পাল্লা ঝুঁকে যাবে, আমি রাসূল পুণ্যের উপর হাত তুলে দিয়ে পুণ্যের পাল্লা ভারী করে দেব।
আমার কমলিওয়ালা নবী হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আপনারা যে বিষয় দিয়েছেন কবর এবং হাসর সবখানেই কিন্তু আমার রাসূলের শান নয়, বরং আপনি যেখাই কুলেন যেটাই কুলেন, কোরআন কুলেন, হাদিস কুলেন, নয় বরং তাওরাত, জবুর, ইনজিল, সহিফা যাই কুলবেন সবখানে শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহর শান। ঠিক না ঠিক? তো আমরা আল্লাহর কাছে প্রার্থনা করব আল্লাহ যেন আমাদেরকে প্রত্যেককে আমার রাসূলের শাফাআত দান করেন। সকলে বলেন চাই কিনা? সকলে বলেন চাই তো? সবাই চাই তো? হাত তুলে বলেন চাই তো? রাসূলের শাফাআত ছাড়া কোন সাহারা আছে? কোন সাহারা আছে? আল্লাহ পাক আমাদের প্রত্যেককে নবীর শাফাআত দিয়ে আমাদের জীবন ধন্য করুন, আমিন। আল্লাহর দরবারে হুজুরের হায়াত প্রার্থনা করছি, আল্লাহ যেন হুজুরকে হায়াতে তৈয়বা দান করেন। একটু বড় করে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।